কোনো এক সময়ের ঘটনা। কোনো এক দেশের বাদশা তার মন্ত্রীকে নিয়ে জঙ্গলে শিকার করতে গেল। তারা একটি হরিণ শিকার করল। যখন হরিণ জবাই করতে লাগলো, তখন বাদশাহের একটি আঙুল কাটা গেল। বাদশাহ তার আঙুল কাটার কথা মন্ত্রীকে জানালে মন্ত্রী প্রতিউত্তরে বললেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তৎকালে এই বাক্যটিকে গালি বা উস্কানিমূলক মনে করা হতো। তাই বাদশাহ একে গালি মনে করে প্রতিশোধের জন্য সুযোগ খুঁজছিলেন। উভয়ে সেই জঙ্গলে চলছিল। হঠাৎ একটি কূপের সামনে এসে দাঁড়ালো। বাদশাহ এই সুযোগে মন্ত্রীকে গভীর কূপে ফেলে দিলেন। প্রতিশোধমূলক জবাব দিয়ে বললেন, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। মন্ত্রীকে ফেলে দিয়ে বাদশাহ একা একা জঙ্গলে হাঁটতে লাগলেন। হঠাৎ কিছু হিন্দু লোক তাদের বিশেষ অনুষ্ঠানে একজন মুসলমানকে বলি দেওয়ার জন্য জঙ্গলে তালাশ করতে লাগল। তারা ছদ্মবেশে বাদশাকে পেয়ে তাকে ধরে নিয়ে গেল। এখানে একটি কথা জেনে রাখা ভাল, বর্তমান বিশ্বের যেমন এক দেশের সাথে অন্য দেশের গভীর সম্পর্ক আছে, প্রত্যেক দেশের জনগণকে চিহ্নিত করার বিশেষ ব্যবস্থা রয়েছে, প্রত্যেক দেশের সীমানাও রয়েছে। কিন্তু তৎকালীন জামানা ছিল জোর যার মুল্লুক তার এ ধারণায় বিশ্বাসী, যার কারণে রাজা ও প্রজাদের মধ্যে সর্বদা বিদ্রোহ লেগেই থাকত। যা হোক, হিন্দুরা ছদ্মবেশী বাদশাকে ধরে তাদের দেশে নিয়ে গেল। যখন তাদের অনুষ্ঠানের দিন আসলো, তখন বলি দেওয়ার জন্য বাদশাকে উপস্থিত করা হলো এবং জল্লাদকে তার পুরা শরীর পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলা হলো। কারণ তৎকালীন হিন্দু ধর্মের নিয়ম ছিল, শরীরের কোথাও কাটা ছেঁড়া থাকলে তাহাকে বলি দেওয়া নিষেধ। রাখে আল্লাহ মারেকে। যখন বাদশাহর আঙুলের মধ্যে কাটার দাগ পেল, তখন তারা বাদশাকে ছেড়ে দিল। বাদশাহ তার জীবন ফিরে পেয়ে দেশের দিকে রওনা হলেন এবং মন্ত্রীর বলা বাক্যটিকে হাড়ে হাড়ে উপলব্ধি করতে লাগলেন এবং মন্ত্রীকে কূপে ফেলে দিয়ে যে অপরাধ করেছেন তা স্বীকার করে মন্ত্রীকে উদ্ধার করার জন্য জঙ্গলে রওনা হলেন। মন্ত্রীকে কূপ থেকে উঠিয়ে বাদশাহ মন্ত্রীর গলা ধরে হাউমাউ করে কাঁদা শুরু করলেন এবং পুরো ঘটনা বর্ণনা করলেন। বাদশাহর ঘটনা শুনে এবার মন্ত্রীও হাউমাউ করে কাঁদা শুরু করলেন। তিনি বললেন, বাদশাহ, আপনি যে আমাকে কূপে ফেলে দিয়ে বলেছিলেন যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, এ কথাটাও ঠিক। কারণ আমি যদি আপনার সাথে থাকতাম তাহলে আমাদের উভয়কে ধরে নিয়ে যেত। আপনি তো বেঁচে আসতেন আপনার কাটা দাগের কারণে, আর আমি যেহেতু সুঠাম দেহের অধিকারী, আমার গায়ে কোনো কাটাছেঁড়া নাই, বিধায় আমি জীবন নিয়ে ফিরে আসতে পারতাম না। উভয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো এবং নিজ গৃহে ফিরে আসলো। এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন। মুসলমানদের উপর যত বিপদ আপদ এবং কাফের কর্তৃক নির্যাতন আসুক না কেন, বুঝতে হবে এর মধ্যেই মঙ্গল নির্হিত রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের উপর কোনো বিপদ আপদ আসলে আমরা অধৈর্য হয়ে হাই হুতাশ করতে থাকি, এমনকি অনেকে আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে থাকি। নাউজুবিল্লাহ, যা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহ সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমার মুসলিম প্রিয় ভাইয়েরা, এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।